অনেকদিন পর আমি তোমাদের সাথে একটা হেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটার মধ্যে অনেক কিছু জানতে পারবে। মানে আমি ভিডিওটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন দেব। আমার কাছে অনেক হেয়ার রিলেটেড প্রশ্ন এসেছে, যে প্রশ্নের উত্তর একটা ভিডিওতে দেওয়া পসিবল না। তো একটা ভিডিওতে আমি ম্যাক্সিমাম 3 থেকে 4টে প্রশ্নের অ্যান্সার দেব। বাই দ্য ওয়ে, প্রথমত শীতকালে প্রচণ্ড সমস্যা যেটা আমাদেরকে ভুগতে হয় সেটা হচ্ছে ড্যান্ড্রফের সমস্যা অ্যান্ড হেয়ার ফলের সমস্যা। তো আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে হেয়ার ফলটাকে রিডিউস করতে পারবে, তার পাশাপাশি ড্যান্ড্রফটাকে অনেকটা কম করতে পারবে। এছাড়াও অনেক সময় আমাদের স্ক্যাল্পে ইচিং এর সমস্যা হয় এবং ইচিং এর ফলে ইনফেকশন হয়ে যায়, যেটা থেকে আমরা প্রচণ্ড পরিমাণে ইরিটেট থাকি। তো এই রকম কমন কিছু প্রবলেম থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে, তার জন্য উইকলি 4 থেকে 5টা টিপস আমি তোমাদেরকে দেব, যেটা তোমরা ডেইলি ফলো করতে পারো বা উইকলি ফলো করতে পারো। যেই টিপসগুলো বা স্টেপগুলো বলবো পার্সোনালি আমি ফলো করি, তোমরা চাইলে প্রত্যেককে এই স্টেপগুলোকে ফলো করতে পারো। সো হ্যালো এভরিওয়ান, আই এম রিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা দেখার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে হিট করে দিয়ে ফিউচারে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়া যায়। চলো প্রথমে এই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করি, পার্সোনালি আমি করি। তোমরা প্রত্যেকেই জানো যে প্রচণ্ড পরিমাণে শর্করা জাতীয় খাবার আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য খুবই বাজে ব্যাপার। প্রচণ্ড মিষ্টি খেলে আমাদের হেয়ার ফল প্রচণ্ডভাবে বেড়ে যায়। বাট যারা আমার মতো মিষ্টি লাভার, মানে মিষ্টি খেতে পছন্দ করো, তারা এই শীতকালে অ্যাটলিস্ট এই শীতকালে খেজুর গুড়ের যে পাটালি পাওয়া যায় বা অনেকে ডিমে গুঁড়ো বলে ওদিকে, তো এই গুড়টাকে তোমরা খেতে পারো। দ্যাট ইজ অ্যামেজিং অ্যান্ড টেস্টি, টু গুড। এটা খাওয়ার পর তোমরা মানে ভর্তি জল খেতে পারো, তাতে জল না খাওয়ার সমস্যাটাও মিটে যাবে এবং তোমাদের হেয়ার ফলটা অনেকটা রোধ হবে, কারণ কি গুড় আমাদের হেলদি স্কিন অ্যান্ড হেলদি হেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, শ্যাম্পু করাটা ইটস টু টাফ এই উইন্টারে। তবে শ্যাম্পু না করলেও প্রবলেম, কারণ কি হেয়ার ফল প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, যেটার অভিজ্ঞতায় আমি ভুক্তভোগী। তবে যে কোনো শ্যাম্পু ইউজ করলে একদমই চলবে না। চুলের শ্যাম্পুর জন্য, চুলকে হেলদি রাখার জন্য সঠিক শ্যাম্পুটা বেছে নেওয়াও কিন্তু খুব দরকার। তোমরা এই শ্যাম্পুটা ট্রাই করতে পারো। দিস ইজ নেচার সিওরের জোং শ্যাম্পু, যেটার মধ্যে আছে 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। Nature's Your Jong shampoo helps cleansing scalp, remove dandruff, prevent infection and deeply nourish hair roots to make hair stronger and healthier. Nature's Your Jong shampoo helps prevent dandruff, restore shine and strengthen hair with regular use. 100% natural ingredients including amla, aloe vera, Sekakai, neem, arita, bahida and other herbs. Nature's Your Jong shampoo is totally free from sulfates and paraffin, helps cleansing scalp from infection and deeply nourish roots and hair follicles. Lately you don't feel like yourself, you kinda hate it. You suppress all of the thoughts in your head and say it's complicated. You hide your pain, but I can see it etched on your face. I know the নেচার সিওরের এই জোং শ্যাম্পুটা আমার তো খুব ভালো লেগেছে। পার্সোনালি আমি ভীষণভাবে এটাকে লাইক করে ফেলেছি। অ্যাকচুয়ালি এই শ্যাম্পুটার মানে ফ্রেগরেন্স ফ্রি, আর সত্যি কথা বলতে কি হেয়ারটা ড্রাই হয়ে যাওয়ার পর আমার চুলটা অনেকটা সফট এবং সানি লাগছে এবং অনেকটা ম্যানেজেবল হয়ে উঠেছে। যদি তোমরা এই শ্যাম্পুটা পারচেস করতে চাও এবং এর সম্বন্ধে জানতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ডিটেলসে দেওয়া আছে, তোমরা সেখান থেকে জেনে নিতে পারো এবং পারচেস করতে পারো। উইন্টারে ডেলি আমি যে কাজটা করি সেটা হচ্ছে কোম্বিং, চুলে চিরুনি দেওয়া। আমার তো শীতকালে চুলে চিরুনি দিতে ভালোই লাগে না, মানে শীতকালে যত পারি আমি ল্যাদ খাওয়ার চেষ্টা করি। বাট এখন আমার হেয়ার ফলের কারণে আমি বেশি করে হেয়ার কেয়ার করা স্টার্ট করে দিয়েছি। দেখো আমার হেয়ার ফলের মাত্রাটা ঠিক এতটা পরিমাণের। বাই দ্য ওয়ে, এই পরিমাণটা হেয়ার লস বা হেয়ার ফলের জন্য একদম পারফেক্ট। মানে এর থেকে অতিরিক্ত হলে বা তার থেকেও বেশি হলে অনেকটা প্রবলেম হয়ে যাবে, তোমরা ডক্টরের কাছে যেতে পারো। বাট নর্মাল হেয়ার ফল ইজ এনাফ অ্যান্ড ডেলি এটা প্রত্যেকের হয়ে থাকে, তো এটাকে নিয়ে আমি এত ভয় পাই না। তবে হেয়ার কেয়ার না করলে কিন্তু হেয়ার ফলের সমস্যাটা প্রচুর বেড়ে যেতে পারে। সেই কারণে তোমরা আর কিছু করো বা নাই করো, ডেলি 2 টাইমস চুলটাকে ভালো করে চিরুনি দিয়ে চুলটাকে জোটমুক্ত করে নেবে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলে ভালো করে হেয়ার সেরাম লাগাতে হবে। তোমরা যেটা সেরাম অ্যাপ্লাই করো সেটা সেরাম অ্যাপ্লাই করতে পারো, বা ডিআইওয়াই কোনো সেরাম অ্যাপ্লাই করতে পারো, অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, ন্যাচারাল কোনো জিনিস ইউজ করতে পারো, হানি ইউজ করতে পারো, কোকোনাট অয়েল ইউজ করতে পারো। আমি অনেক কিছু বলে দিলাম।
দিলাম। তো এখানে যারা প্লিটস এন্ডসের সমস্যা আমাকে বলেছিলে তাদেরকে বলে রাখি, তোমরা যদি হেয়ারে প্রপার কেয়ার নাও তাহলে প্লিটস এন্ডসের সমস্যাটা আর হবে না। প্লিটস এন্ডস এই সমস্যাটা নিয়ে আমি আদার্স একটা ভিডিওতে ডিটেলস বলবো এবং সেখান থেকে কীভাবে রিলিফ পাবে সেটাও বলবো, বাট আজকে ছোটোখাটো টিপস আমি দিচ্ছি উইন্টার হেয়ার কেয়ারের জন্য। তো এখানে আমার হেয়ার কেয়ারটা একদমই শেষ হয়নি, এরপরও আর দুটো স্টেপ আছে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, চুলটাকে ভালো করে ড্রাই করতে হবে। এখন তো সানলাইট খুবই দরকার এবং ভিটামিন ডিও আমাদের শরীরে থাকাটা খুবই দরকার। সারা বছরে এই 2 থেকে 3 মাস শীত থাকে, শীতকালে রোদটা নিতে জাস্ট ওয়াও লাগে। তো এখানে মানে আমার মনে হয় না যে হেয়ার ড্রায়ার দিয়ে কোনো রকমভাবে হেয়ারটাকে ড্রাই করা দরকার আছে। সানলাইটে হেয়ারটাকে ড্রাই করে নেবে, মাত্র আধ ঘন্টা দাঁড়ালেই চুল শুকিয়ে যাবে। সবথেকে বড় কথা, চুলের গোড়া যদি ভিজে থাকে তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা প্রচুর বেড়ে যায় এবং চুলটা একদম নষ্ট হয়ে যায়, আরও বেশি বেশি ড্রাই হয়ে যায়। তাই চেষ্টা করবে শ্যাম্পু করার পর অলওয়েজ চুলটাকে ভালো করে ড্রাই করার। এখানে আরেকটি কমন সমস্যা হচ্ছে, যদি তোমরা চুলের রুটসগুলোকে ভালো করে ড্রাই না করো তাহলে কিন্তু ড্যান্ড্রফের সমস্যাটা অতিরিক্ত হয়ে যাবে। তাই তোমরা যদি তোমাদের কাছে হেয়ার ড্রায়ার না থাকে, সানলাইটে দাঁড়াতে না পারো, সান অ্যালার্জি থাকে, তাহলে তোমরা ফ্যানের হাওয়াতে চুলটাকে শুকিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা ছিল এটাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। একদম ছোটোখাটো কমন টিপস তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি তোমরা শ্যাম্পুটা পারচেস করতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে পারচেস করো। তো যদি তোমাদের রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টেক কেয়ার, টাটা, বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।